শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে রবিবার। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম, যদিও তোমাদের সাথে খুব একটা কিছু শেয়ার করতে পারিনি, তবে আজকে কিন্তু একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। কারণ বাড়িতে তো প্রতিদিন বাড়ির কাজকর্ম শেয়ার করি তোমাদের সাথে। তো আজকে চলো একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। সকাল সকাল পুজো টুজো দিয়ে দিলাম, তারপর তোমাদের দাদাভাইয়েরও কিছু কাজকর্ম ছিল সেরে নিল। তারপর আজকে যেহেতু রবিবার, তোমাদের দাদাভাই অনেকদিন থেকেই বলছিল যাব যাব, বাবার যেহেতু আলু খোলা হচ্ছে যাবে বলছিল দেখতে, যে কেমন কি আলু বেরোচ্ছে না বেরোচ্ছে। তো বললাম তাহলে তুমি যখন সেই যাবেই বলছিলে, চলো আজ যেহেতু রবিবার ছেলেরও স্কুল টিউশন ছুটি আছে, সবাই মিলেই ঘুরে আসি একটু। দিয়ে হঠাৎ করে সেই সকালেই সিদ্ধান্ত, আর হঠাৎ করে বেরিয়ে পড়লাম। আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না, তো হঠাৎ করে সিদ্ধান্ত হলো। আর এখন দেখো আমরা রাস্তায় রওনা দিয়ে ফেলেছি। তো তোমাদের দাদাভাই আর ছেলে আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম, রবিবার যেহেতু সব ছুটি, তো এই জন্যই বেরিয়ে পড়লাম। তো চলো তোমরা সাথে থাকো, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার। আর আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এসেই দেখো কি শুরু করেছে। আগের দিনকে মা পিঠে করেছিল, আর এই যে গুড় পিঠে চিনি দিয়ে করেছে, যে এই জন্য সাদা সাদা। তো এসে না এসে যা জল শরবত তো খেলামই, জল শরবত মানে জল শরবত মিষ্টি জল খেলাম। দিয়ে এই যে উটকান পটকান তো শুরু হয়ে যায় বাপের বাড়িতে আসলে, কোথায় কি আছে না আছে। আর মাও বলল পিঠে আছে খাবি। তো আমাদের কিন্তু আস্তে আস্তে প্রায় 12:30 প্রায় 1টা বাজতে যাচ্ছিলো, তখন মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তবুও একটা মুখে নিলাম, খেলাম, তারপর তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একটু। কারণ আমরা যেহেতু 12:30 একটা প্রায় বেজে গেছি, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল, রোদে টায়ার্ড ছিলাম। তো যেই জন্য মায়ের যেহেতু রান্নাবান্না হয়ে গিয়েছিলো, সেই জন্য খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। আর শুয়ে পড়েছি একদম, উঠেছি 4:30 বেজে গেছে, ঘুম থেকে উঠলাম। তা উঠে দেখি এই যে ডাঙায় ছেলেগুলো খেলাধুলা করছে। আর ডাঙাটা কিন্তু আমার বাবার বাড়ির একদম, মানে আমার বাবার যে খামারটা এরিয়াটা সেটার শেষ আর ডাঙার শুরু। দেখে বুঝতে পারছো এই যে খড়পালুইটা, এই যে গরুর ডাবা, এগুলো সব আমাদের এই জায়গায় আমার বাবার গরু আছে তার। আর এই হচ্ছে ডাঙা, একদম আমার বাবার বাড়িতেই বলতে গেলে, মানে বাড়ির সীমানা শেষ আর এই ডাঙার সীমানাটা শুরু। এটা হচ্ছে খেলার মাঠ, আমাদের স্কুলের খেলার মাঠ, প্রাইমারি স্কুল হাই স্কুলের খেলার মাঠ। আর মাঠটা কিন্তু অনেকটাই বড়। আর এখানে সমস্ত দিন, মানে প্রত্যেকটা দিন ছেলেগুলো বিকেলে খেলাধুলা করে এমন দিনে। আর এই হচ্ছে দেখো আমার বাবার বাড়ি কিন্তু একদম মাঠের মাঝখানে। তো যার জন্য যে দেখো অনেকে ধান লাগিয়েছে, যেটা ধরনের ধান, কতটা সুন্দর লাগছে। আর যেহেতু এই জমিটা একদম রাস্তার গায়ে, তো পাশাপাশি বাড়িঘরগুলো নেই, যেহেতু গরু ছাগল সব আছে, যার জন্য এই জমিটা কিন্তু দেখতেই পাচ্ছ জাল দিয়ে ঘিরে দিয়েছে, যাতে মুখ বাড়িয়ে না ফসলটা নষ্ট করতে পারে, তার জন্য। আর এদিকের মাঠ পুরো মাঠ একদম আলু তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু আমাদের এদিকে কিন্তু মাঠে এখনও প্রচুর আলু রয়েছে, কিন্তু এই দিকের মাঠ পুরো সাদা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো তোমাদের সাথে যখন যতটা পেরেছি শেয়ার করেছি, সবটা শেয়ার করতে পারিনি, কারণ অনেক দিন পর বাপের বাড়ি গেছি, বুঝতেই পারছো। মায়ের সাথে গল্প, তারপর দিদা এসেছে, দিদার সাথে মায়ের সাথে গল্প করে করে কাটিয়ে দিচ্ছি। আর এদিকে এখন দেখো এই যে পিঠে খেতে বসে গেছি সন্ধ্যাবেলা। ওই যে বললাম মা আগের দিনকে পিঠে করেছিল, তো মা ভাপিয়ে দিল পিঠেগুলো। এখন প্রায় দেখতেই পাচ্ছ সন্ধে হতে যাচ্ছে। এখন আমরা বসে আছি আমার দাদু ঠাকুমার মন্দিরটাতে, বাড়ির ভিতরে নয়। সন্ধ্যা মানে প্রায় হতেই যাচ্ছে, সন্ধ্যা এখনো হয়নি, দেখে তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো। আর ক্যামেরাতে একটু বেশি অন্ধকার লাগছে। এখন আমরা এই যে দেখো দাদু ঠাকুমার মন্দিরে বসে আছি আর পিঠে খাচ্ছি। এই যে আমার দিদা বসে আছে, দিদা আমিও বসে আছি। তো দিদাকে বলছি তোকে তুলে নিলাম, দেখ। দিদা বলছে কি করে ফোনটা ওখানে রাখলি আর আমি কি করে উঠলাম। তো যেমন আগের বয়স্ক মানুষ, ওরা তো এত বুঝে না, তো সেটাই বলছে আমি কি করে আসলাম ওখানে, তোর তো ফোনটা এখানে রাখা ছিল। তো এটাই বলছিল। আর এখন দেখো হয়ে গেছে সন্ধে, আর শুরু হয়ে গেছে কিন্তু শিলঝড়। দেখো বৃষ্টিটা এখনও পড়তে আরম্ভ করেনি, বৃষ্টি পড়ার আগে কিন্তু শিল পড়া শুরু হয়ে গেছে। আর আমার মা সন্ধে দিচ্ছে, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, সন্ধে দিচ্ছে। আর আমার ছেলে দেখো শিল কুড়াতে লেগে গেছে। বৃষ্টি শুরু হয়নি তার আগে শিল পড়তে আরম্ভ করে দিয়েছে, দেখে বুঝতে পারছো মেঝেটা শুকনো কিন্তু শিল পড়ছে। মানে বৃষ্টি শুরু হওয়ার আগে শিল শুরু হয়ে গেছিলো, শিল বৃষ্টি হয়েছে। তো শিল বৃষ্টি হয়েছে বলে এই দেখো শিলগুলো পড়ছে, দেখে বুঝতে পারছো। এই দেখো কত শিল পড়ছে।
আর দেখো, আর আমার ছেলে শিল গুঁড়োচ্ছিল। আর সেদিনকে তো প্রচণ্ড শিল ঝড় শুরু হলো, মানে আমাদের তো সন্ধ্যের আগে বাড়ি আসার কথা, কিন্তু ওই যে সন্ধ্যের আগের মুহূর্তেই ঘুমিয়ে পড়েছিলাম বলে তো উঠতে দেরি হলো। তারপর আগের মুহূর্তে খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যে মানে হবার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই জন্য তো আমরা আর সন্ধ্যের মধ্যে বেরোতে পারলাম না। তো একদম রাত্রি খাওয়া দাওয়া করে আমরা 10:30টার সময়, রাত্রি 10:30টায় ওখান থেকে বেরিয়েছিলাম। রাত্রিতেই বাড়ি ফিরে এসেছি, কারণ যেহেতু বাড়িতে গরু বাছুর আছে, তো বাড়িতে ফিরে আসতেই হবে। এই দেখো শিলগুলো পড়েছে কত বড় বড়। তো ছেলেই শিলগুলো গুঁড়োচ্ছিল। এখন তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো যার জন্য আমরা এই বৃষ্টিটার জন্য বেরোতে পারলাম না। তারপর বৃষ্টিও হচ্ছিল, আর সবাই বসে বসে, বাবা, ভাই, তোমাদের দাদা ভাই সব একসাথে বসে বসে ভাইয়ের পড়াশোনা, কাজকর্ম ওইসব নিয়ে কথা হচ্ছিল। কথা হতে হতে অনেকটা 8টা 8:30 বেজে গেল। মা বলছে যে আর বাড়িতে গিয়ে আবার রান্না টান্না করবি, তবে খেতে পাবি তো, নে এখানেই খাওয়া দাওয়া করে নিয়ে একবারে বাড়ি যাবি। তো যার জন্য ওখানেই অ্যারেঞ্জমেন্ট শুরু হলো আবার। তো এটা হচ্ছে আমার ভাইয়ের রুম, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে আসলে কিন্তু আমার ছেলে ওই ভাইয়ের রুমটাতেই বেশিরভাগ চলে যায়, কারণ ওই যে ল্যাপটপ কম্পিউটার রয়েছে না, ওগুলো সব হাঁটাহাঁটি করতে থাকে। তো আমি বারণ করছিলাম, বাবু হাত দিস না কিসেও, কারণ এখানে দেখলাম ভাই কাগজ মানে পেন খাতা সব ফেলে রেখে গেছে, মানে কোনো একটা কিছু কাজ করছিল। যার জন্য বললাম যে বাবা ওখানে কিছু হাত দিস না, কারণ মামা কিসের কি কাজ করছে, যেহেতু ওর পড়াশোনার ব্যাপার অনেকটাই অন্য মানে ব্যাপার স্যাপার থাকে, তো ওগুলো তো অতটা আমরা বুঝি না। তো যার জন্য বারণ করলাম যে ওখানে কিছু হাত দিস না। আর এইখানে দেখো এই যে সব ওরই জিনিসপত্র এখানে রয়েছে। আর সেটাও যেহেতু উপরে গেলাম, মা ঠাকুর নাম করছিল, আর মা সন্ধে দিয়ে একটু ঠাকুর নাম করে, তো মায়ের কাছকেই গেলাম। ভাবলাম চলো এটা উপরে ভাইয়ের রুমটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে ওর স্ট্যান্ড, এটা হচ্ছে ওর ক্যামেরা স্ট্যান্ড। ওর ক্যামেরা আছে, ওর একটু পেশা আছে ভিডিও করা, ছবি তোলা, মানে ওই ক্যামেরাতে ব্লগিং টলিং করে না, মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করে না, এমনি ওর ছবি টবি তোলার একটু পেশা রয়েছে, যার জন্য ক্যামেরা আছে। আর এখন এই যে মা ঠাকুর নাম করে বেরোলো ঠাকুর উপরটা থেকে, মানে সন্ধে দিয়ে ঠাকুর নাম করে অনেকটা সময়, যার জন্য এই যে দেখে বুঝতে পারছো মা সন্ধে দিয়ে বেরিয়েছে। আর চলো এখন আমি এই যে ভাইয়ের রুমটাই ভিডিও করছিলাম, মা সেটাই দেখছিল যে কি করছিস, ওখানে কিছু হাত দিস না, ও চেঁচামেচি করবে। আর এই যে ওর মশারি কিন্তু টাঙানো হয়ে গেছে, কারণ ও মশারির ভিতরেই কাজকর্ম করে, অনেকটা রাত পর্যন্ত জাগে, তো প্রায় 1টা 2টা পর্যন্ত জেগে কাজকর্ম করে, ওই জন্য মশারির ভিতরেই থাকে। আর এই যে দেখো মায়ের হচ্ছে ঠাকুর উপর, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এটা আমার মায়ের ঠাকুরের জায়গা। তো জায়গাটা একটু ছোট, কিন্তু একদম একধারে, খুব ভালো। মায়ের এই ঠাকুর রাখার জায়গাটা আমার খুব ভালো লাগে। আর এখানটা মানে আমি তো আইবেলা থেকেই দেখছি, তো আমার এই জায়গাটা খুব ভালো লাগে, কিন্তু একটু ছোট হয়ে গেছে প্লেসটা। বড় টড়ো পুজো টুজো হলে তখন একটু অসুবিধা হয়, মানে সব কিছু জোগাড়যন্ত্র করে পুরোহিত মশাইয়ের বসতে একটু অসুবিধা হয়, কিন্তু খুব ভালো একদম এক পাশে, কারণ উপরে বারান্দায় সবাই লাফালাফি করলেও ঠাকুরের কাছে কিছু হয় না। এখানে পর্দাটা ফেলে দিলেই ঠাকুরের আসনে মানে ঠাকুরের আর ডিস্টার্ব হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ওই যে ওরা কথাবার্তা বলতে বলতে মা বললো তো চ খাবার জোগাড় করেই নি, কারণ ওদের তো দেরি হচ্ছে, তুই বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করবি। আর তোমাদের দাদা ভাই আর আমার বাবা, ওরা যদি এক কাছে হয়, ওদের কথা যেন ফুরোতেই চায় না, ওরা তো মানে একটার পর একটা ওদের কথা চলতেই থাকে। আর আমরা এখানে দিদা আর আমি আর আমার ছেলে, আমরা 3জনে মিলে কথাবার্তা বলছিলাম, মানে আমি দিদা কথা বলছি, আমার ছেলেও আসলো, ছেলে এসে বলছে আমার দিদাকে যে বড়মা হাই করো বলছিল। আর আমার দিদা তো ওসবে কিছুই বোঝে না, যে ভিডিও করছি কোনো কিছু করছি, এটা আমি যে ভিডিও করছি সেটা আমার দিদা জানেই না, মানে বুঝতেই পারছে না, ক্যামেরা ফোন ধরছি কিন্তু বুঝতেই পারছে না, দিদা আমার সাথে কথা বলেই যাচ্ছে। আর আমি শুয়েছিলাম, এই যে দিদা বসে আছে, দিদার সাথে অনেক দিন পর দেখা হলো, আমি যে জানিই না দিদা ওখানে এসেছে, আমিও গেলাম। আর হঠাৎ করে আমি গেছি, আর আগের দিনকে মানে কালকে দিদা এসেছে, তো আমি গিয়ে দেখা হয়ে গেলো, কথা বলছি। আর এই যে আমার ছেলে এসে হাজির, আমার ছেলে বলবে বড়মা হাই করো করছে, আর আমার দিদা তো ওসব কিছু বোঝেই না। আর ওই যে বললাম না, বৃষ্টি যেহেতু পড়ছিল আর সকালে হয়েছিল মাংস, তো মা বললো চল লুচি করে নিই, তাহলে মাংসের ঝোল লুচি, কারণ তোমাদের দাদাভাই আর আমার ছেলে ওরা দুজনে এইসব জিনিস খুব পছন্দ করে। তো যার জন্য এই যে দেখো আমার দিদাকে হাই করতে বলছিল, আর ওইভাবে আমার দিদা তাকিয়ে আছে, কিছু বুঝতেই পারছে না। তো যাই হোক, অনেকদিন পর মানে মায়ের বাড়ি গিয়ে একটা বড় পাওনাটা পেলাম, কারণ এই যে দিদার সাথে দেখা হয়ে গেল, সবাই মিলে একটু মজা আনন্দ ফুর্তি করে নিলাম, একটু সময়ের জন্য হলো। কী করবে বলো, বেশি টাইম তো আমরা আর পাবো না, কারণ ছেলেদের পড়াশুনো, বাড়ির কাজকর্ম, যে যা সংসারের চাপ রয়েছে, এত সংসারে এত ঝামেলার মাঝখানে গিয়ে একটু ভালো টাইম কাটিয়ে আসলাম। আর আমার ছেলের অবস্থা বুঝতেই পারছো, খুব ভালোবাসে,
আর এই যে আমার মা এখন সব যে ময়দা মাখবে তো যাওয়ার জন্য সব জোগাড় করে নিল। আর তো দেখো বন্ধুরা এখন আমাদের মানে রাত্রি খাবার আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমার ছেলে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি এখনও বসিনি। তো এখন বেজে গেছে রাত্রি 10টা। তো চলো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিই। পুরো 10:30টার পর ওখান থেকে বেরিয়েছি বাড়ি আসার জন্য। এই যে মাংসের ঝোল, লুচি আর মিষ্টি, এই ছিল রাত্রিবেলার মেনু। গরম গরম লুচি শাঁকা হয়েছিল আর বৃষ্টির মধ্যে গরম গরম লুচি তোমাদের দাদাভাইয়ের তো খুবই পছন্দের, আমার ছেলেরও খুব পছন্দের। তো ওরা তো খুব জমিয়ে খেলো। আর আমি এমনি লুচি করতে করতে হাতে করে দুটো খেয়েছিলাম, তারপর আমি কিন্তু মুড়ি খেলাম। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের খাওয়া শেষ, বাবা খাচ্ছে, বাবার সাথে তোমাদের দাদাভাই কথা বলছে, কথা যেন পুরোচ্ছেই না। তো চলো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। প্লিজ সবাই লাইক কমেন্ট করো। আজকে